ওই মেম্বরে বৈশা আমার নবীকে পিউন বলো, নাউজুবিল্লাহ। তুমি কি মনে করেছো আমি বিল্লাল ভাইকে সম্মান জানাইতে চাই? আমার নবীর ব্যাপারে যে গুস্তাখি করবে, আমার নবীর সম্মান নিয়ে যে টানা হেসরা করবে, আমার নবীর সম্মান যে কমাইতে পারবে, কমাইতে চেষ্টা করবে, তাকে কতল করা জায়েজ হয়ে যাবে, ঠিক কি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাবার গর্দান ফালাই দিছে। ও আশিকে রাসূল শুনে যান, ওমর নিজের বাবার গর্দান ফালাইছে, কই জাহান্নামে যায় নাই, অথচ জান্নাতের ঘোষণা পাইছে। একমাত্র নবীর ব্যাপারে বেয়াদবি করার কারণে নিজের বাবার গর্দান ফালাইয়া দিছে। এর থেকে প্রমাণ হয়ে গিয়েছে যারা গুস্তাখে রাসূল, যারা নবীর শান কমাইতে চায়, যারা নবীর শানের বিরোধিতা করতে চায়, যারা নবীর শান খাটো করতে চায়, তাদেরকে কতল করা জায়েজ, ঠিক কিনা? আমার নবীর শান কমাইতে চাও, কত বড় সাহস! আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। শুধু এই আয়াত নয়, আল্লাহ তাআলা আরো আয়াত নাজিল করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত মুসা নবীর জন্য না, এই আয়াত ইব্রাহিম নবীর জন্য না, এই আয়াত নূহ নবীর জন্য না, আদম নবীর জন্য না, একমাত্র আমার নবীর জন্য, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন আমি যত জায়গার রব, আমার বন্ধু তত জায়গার রহমত, ঠিক কিনা? শুধু দুনিয়ার রহমত নাকি কুল কায়নাতের রহমত? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ,